বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো আমরা 3.3 এবং 3.4 এই দুইটা করার আগে আমরা একটু 3.1 এবং 3.2 এর উপরে সৃজনশীল করে ফেলবো। তাহলে 3.3 এবং 3.4 এই যে দুইটা চ্যাপ্টার, এই দুইটা চ্যাপ্টার থেকে আসবে শুধু ক নাম্বার উৎপাদকের বিশ্লেষণ। কথা কি বোঝানো গেল? তাহলে আমাদের এই থার্ড চ্যাপ্টারের যত সৃজনশীল আছে প্রত্যেকটা সৃজনশীল বেসড অন 3.1 এবং 3.2। তো 3.1 এবং 2 যেহেতু করছি, তাহলে সৃজনশীল গুলো আমরা কথা বলে নেই। সৃজনশীলের উপর একটা দুইটা বা তিনটা ক্লাস হয়ে যাক, সব টাইপের সৃজনশীল আমরা দেখে ফেলি। এরপরে একটা ক্লাসে আমরা 3.3 এবং 3.4 এর যে ম্যাথগুলো বেশি আসে সেটা দেখে নিলাম। কথা কি বোঝাইতে পারছি? আচ্ছা, তো প্রথম আমি যে সৃজনশীলটা তুলছি এটা হচ্ছে ঢাকা বোর্ড 2023 এ আসছে। ফার্স্ট একটা র‍্যান্ডম সৃজনশীল করে নিতে হবে। এরপরে আমরা দেখব যে এই সেম টাইপের মধ্যে কতগুলো সৃজনশীল আছে। বুঝাইতে পারছি? এখন আজকের ম্যাথের বিষয়বস্তু হচ্ছে এই যে a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5। এইটা বোঝাবো, এটা প্লাসেও আছে মাইনাসেও আছে। এই ম্যাথটা নিয়ে আজকে যত কথাবার্তা হবে এবং এই ম্যাথটা মোটামুটি 40% টাইম তোমাদের বোর্ডে আসছে। এই টাইপের একটা ম্যাথ গ নম্বরে 40% টাইম আসে। কথা কি ক্লিয়ার? এটা তো খুব সহজ। যেহেতু পুরো একটা সৃজনশীল তুলছি, এটা ঢাকা বোর্ড 2023 এর সৃজনশীল, তাইলে আমি শুরু থেকে এই পর্যন্ত কথা বলতে বলতে আসি। পরে এই গ নাম্বারের উপর বেস করে আরো অনেক কথা আছে যেটা আমি পরে বলবো। আজকের ক্লাসটা হচ্ছে মোটামুটি পাওয়ার 5 এর জন্য বরাদ্দ। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, তাইলে চলো প্রথম ক নাম্বার যে ম্যাথটা, এই ক নাম্বার ম্যাথের দিকে তাকাও। এই ম্যাথটা তোমাকে দেওয়া হয়েছে 3.3 চ্যাপ্টার থেকে। তারপরও আমি যেহেতু তুইলা ফেলছি একটু প্রমাণটা দেখাই দিই। উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। কি করতে বলছে? উৎপাদকে বিশ্লেষণ মানে কি? এখানে কয়টা বীজগাণিতিক রাশি আছে? 1 2 3 4। তাদের একটা রাশিতে পরিণত করতে হবে, অর্থাৎ তাদের মাঝখানে গুণ চিহ্ন আনতে হবে। উৎপাদকে বিশ্লেষণ। তাহলে ক নাম্বার ঘটনা দেখো, 4p স্কয়ার মাইনাস 1 প্লাস 2r মাইনাস r স্কয়ার। খুব মনোযোগ দিয়ে নোট করো, কারণ বোর্ডের ম্যাথ এখানে মিনিমাম 50-60টা ম্যাথ আছে। আমরা 5টা-6টা সৃজনশীল কইরা ওই অনুরূপ সৃজনশীল আরো কি কি আসছে এমন ভাবে দেখাবো, পরে তোমার এখানে কোনো ম্যাথ প্রবলেম থাকবে না। তোমাকে দিব ফ্রি হ্যান্ড ছাড়া দিব, যে কোনোটাই প্রবলেম থাকলে জিজ্ঞেস করো। এখানে একটু তাকাই আমরা। এই দেখো 2 এর সাথে কে আছে? আর আছে। তাহলে দেখো তো একটা কাজ করি, এই 4p স্কয়ারটা আলাদা রইলো, এখানে মাইনাসটা কমন নিলে 1 মাইনাস 2r প্লাস r স্কয়ার লেখা যায়। এই যে এটা তাকাইলে তো সূত্র হয়ে গেল। তাহলে এটাকে কি লেখা যায়? 4p স্কয়ার মাইনাস 1 মাইনাস r হোল স্কয়ার। এই লেখা যায় না এটা 1 মাইনাস r হোল স্কয়ার। 1 হচ্ছে a স্কয়ার মাইনাস 2, এ তো লেখার দরকার নাই, p প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন দেখো এটাকে আবার একটু কি করা যায়, 4p স্কয়ার কে 2p হোল স্কয়ার লেখা যায়, মাইনাস 1 মাইনাস r হোল স্কয়ার। তাহলে এই এটা হচ্ছে a, এটা হচ্ছে b, a প্লাস b ইনটু a মাইনাস b। যখন আমি মাইনাস b করব তখন মাইনাস r এর সামনে মাইনাস চিহ্নটা প্লাস হয়ে যাবে না? বোঝানো গেল? এটা দেখো তো এখন এদের মাঝখানে কি চিহ্ন হয়েছে? গুণ চিহ্ন হয়েছে না? তাহলে এই পুরো রাশিটা কি একটা পদ বলতে পারতেছি? তাহলে একাধিক বীজগাণিতিক রাশিকে একটা পদে পরিণত করাকে উৎপাদক বিশ্লেষণ বলে। তোমাদের বইয়ে সংজ্ঞাটা অন্যভাবে দেয়া আছে। একাধিক বীজগাণিতিক রাশিকে এক বা একাধিক রাশির গুণ আকারে প্রকাশ করলে এই শেষোক্ত রাশি প্রত্যেকটিকে প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষণ বলা হয়। আসে, এটা সংজ্ঞাটা আসে, এটা একটু দেখে রাখো। কথা বোঝানো গেল? আচ্ছা, এরপরে দেখো খ নাম্বার। এই খ নাম্বার ম্যাথটা তোমরা মোটামুটি ক্লাস 8 এও করে আসছো, এই খ নাম্বার ম্যাথটা। ঠিক আছে? তাহলে চলো এই খ নাম্বার ম্যাথটা নিয়ে আমরা একটু কথা বলি। খ নাম্বার তোলা শেষ? তোলা শেষ হলে মুছে দিলাম। হ্যাঁ, ডাস্টার দিয়ে মুছতে সমস্যা, এই ইয়া দিয়ে মুছলে বেশি ক্লিয়ার। দেখো খ নাম্বার ম্যাথে কি বলছে, তোমাকে এক হতে একের সাহায্যে যে এটা প্রমাণ করতে হবে। আমি আরেকটু কাজ করি, এই ক নাম্বারটা মুছে দিই। ঠিক আছে? তাহলে চিন্তা করতে সহজ হবে।
শেষ, কয়ের হিস্টোরি শেষ। কত তুলতাম না, যেহেতু একটা সৃজনশীল তুলছি তাই তোলা হয়েছে। একের সাহায্যে এইটার মান নির্ণয় করব। এবার একটু বুঝা নেই, পরে আমি একে কি আছে সেখানে যাচ্ছি। তোমাকে নির্ণয় করতে বলছে কার মান? x টু দি পাওয়ার 8 মাইনাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4। লিখবা, এই জিনিসগুলো লিখবো, এটা বুঝতে হবে, নাহলে সৃজনশীলে ঢোকা যাবে না। এটা অ্যাকচুয়ালি এখন যদি তুমি ভগ্নাংশ আলাদা করো তাহলে তুমি কি করতে পারো? এই কাজটা x টু দি পাওয়ার 8 বাই x টু দি পাওয়ার 4 মাইনাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 করতে পারো। এই কাজটা এক লাইনে করতে হবে। এখন আমি দুই লাইনে দেখাচ্ছি, এই কাজটা এক লাইনেই করতে হবে। উপরে x টু দি পাওয়ার 8, নিচে x টু দি পাওয়ার 4, বেস বেস মিলে গেছে, পাওয়ার কি হবে? বিয়োগ। তাহলে 8 এর থেকে যদি 4 বিয়োগ হয় তাহলে 4 থাকে। তাহলে আমি কি লিখতে পারবো? x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4। আচ্ছা, x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার, এই ধরনের প্রবলেম আমাদের আসে না? আসছে তো। তাহলে এটাকে লসাগু করে দিছিল। তাহলে নিচে যখন পাওয়ার 4 থাকবে, উপরে তার দ্বিগুণ থাকবে, তখনই বুঝতে হবে এটা লসাগু করে দেয়া হয়েছে। তাহলে একটা প্রবলেম গেল। একটা প্রবলেম লেখো, এটা আরো কিভাবে থাকতে পারে? এটা এইভাবে থাকতে পারে, x টু দি পাওয়ার 6 মাইনাস ডিভাইডেড বাই x কিউব, x টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই x কিউব। এই 1 এর সামনে মাইনাস অথবা প্লাস যে কোনো চিহ্নই থাকতে পারে। প্লাস মাইনাস তো মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে একে ভাঙা। একে যদি ভাঙো, দেখো তো x কিউব মাইনাস 1 বাই x কিউব কি আমি পাবো কিনা? পাওয়া তো উচিত, কারণ ওই যে x টু দি পাওয়ার 6 থেকে x কিউব যদি বিয়োগ করো, x কিউব পাবা মাইনাস 1 বাই x কিউব। পাই? বুঝি? আচ্ছা, এটার আরেকটা ভেরিয়েশন আছে। যদি এমনটা থাকে x টু দি পাওয়ার 12, এই ধরনের খুব কম পাবা, এটা বড় হয়ে যায়, ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 6, পাইতে পারো না? পারো কিনা? তাহলে এটাকে যদি আলাদা আলাদা করি, তাহলে x টু দি পাওয়ার 12 থেকে যদি 6 বাদ যায় তাহলে কি থাকে? x টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 6। তাহলে আমাকে যদি এই যে উপরে লেখাটা একদম লাল কালি দিয়ে লিখি, x প্লাস 1 বাই x ইকুয়াল টু সামথিং এবং x মাইনাস 1 বাই x ইকুয়াল টু সামথিং, এই মান যদি থাকে, এই দুইটা মানের যে কোনো একটা থাকলেই হবে, বাকিটা আমি বের করে নিতে পারবো। এখানে প্লাস অথবা মাইনাস যে কোনো একটা মান যদি থাকে, তাহলে এখানে x টু দি পাওয়ার 8 রিলেটেড কাজ হোক, 6 রিলেটেড কাজ হোক, 12 রিলেটেড কাজ হোক, যে কোনো কাজ আমি করতে পারবো। আচ্ছা, x স্কয়ারের কাজ করতে পারবো, অর্থাৎ জোরে জোরে যাবে। x স্কয়ার, x4, x6, x8, x12 সব কাজ করতে পারবো। x টু দি পাওয়ার কার কার কাজ করতে পারবো? স্কয়ারের কাজ করতে পারবো, ওই যে a স্কয়ার প্লাস b স্কয়ার অথবা a স্কয়ার মাইনাস b স্কয়ার। তারপরে x কিউবের কাজ করতে পারবো, সেই ক্ষেত্রে কিউবের সূত্র দিব। এরপর x টু দি পাওয়ার 4 এর কাজ করব, এই যে x স্কয়ার কে বর্গ করলে কি পাবো? x টু দি পাওয়ার 4। এইটুকু লেখা শেষ, লেখা শেষ। আচ্ছা, তুলো, আমি মুছে দেব। ঠিক আছে, এখন আবার খেয়াল করো, লেখা শেষ হলে। তাহলে এই যে আমি এই অংশ মুছে দেই, তাহলে এগুলা কি কি বের করতে বলবে, প্রত্যেকটাই আমি এইভাবে বের করতে পারবো। এখন দেখো আমি কি কি বের করতে পারবো। এক নাম্বার, এক্স স্কোয়ার প্লাস মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, এই মানটা করতে পারবো। দুই নাম্বার, এক্স কিউব প্লাস মাইনাস 1 বাই এক্স কিউব, এগুলো তো আমার জন্য সহজ, সরাসরি সূত্রতে চলে যাবে। তিন নাম্বার, এক্স টু দি পাওয়ার 4 প্লাস মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4, চিহ্ন যে কোনোটাই থাকতে পারে। চার নাম্বার, এক্স টু দি পাওয়ার 6 প্লাস মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 6। 6 এর পরে 7, 4 এর পরে 5 নাম্বার, আরে 5 নাম্বার, 5 নম্বরে কি বের করতে পারি? দেখো, x টু দি পাওয়ার 8 প্লাস মাইনাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 8 বের করতে পারি। এর থেকে বড় আর আসবে না। তাহলে দেখো, এই যে এটাকেই তো লসাগু করলে উপরে x টু দি পাওয়ার 8 হয়, এটাকে লসাগু করলে উপরে x টু দি পাওয়ার 12 হয়, আর এটাকে যদি লসাগু করো তাহলে উপরে হবে x টু দি পাওয়ার 16 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 8। এত বড়টা এখন পর্যন্ত আসে নাই, এত বড়টা এখন পর্যন্ত আসে নাই। কথা বোঝাতে পারছি? প্রবলেম, প্রবলেম হচ্ছে এটা আমি শিখে ফেলছি, এটা আমি এখনই ম্যাথ করে দেখাবো, কিন্তু কথা হচ্ছে পাওয়ার 5 এটা তো বিজোড় সংখ্যা, এটা এইভাবে আসবে না। x কিউব কে বর্গ করলে x টু দি পাওয়ার 6 হয়, x স্কয়ার কে বর্গ করলে x টু দি পাওয়ার 4 হয়, আবার x টু দি পাওয়ার 4 কে ভেঙে সূত্র দিলে x স্কয়ার আসবে। এদিকেও আসা যায়, ভেঙেও যাওয়া যায়। আবার x টু দি পাওয়ার 4 কে বর্গ করলে কত হবে? x টু দি পাওয়ার 8 হবে। আবার x টু দি পাওয়ার 9 কিভাবে হবে? x টু দি পাওয়ার x কিউব কে যদি ঘন করি x টু দি পাওয়ার 9 হবে, কিন্তু x টু দি পাওয়ার 5 এ কিন্তু কোনোভাবেই যাওয়া যায় না।
এই জন্য এই ম্যাথটাই বেশি আসে। আচ্ছা, মোটামুটি এগুলা তুলছি যে আমার কি কি টাইপ থাকতে পারে। আচ্ছা, এইটুকু তুললে এখন আমি ম্যাথে ঢুকবো, আরো আলোচনা করবো এই বিষয়গুলো। তোলা শেষ এটা? আচ্ছা, বুঝতে পারলাম। এইবার আসো ঘটনা। এখন কি কি চাইতে পারে এটা তো দেখলাম, কি কি দেওয়া থাকতে পারে এটা আর এক সিনেমা। এই দেখো, তোমাকে সরাসরি x প্লাস ওয়ান বাই এক্স, এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া থাকবে না। দুইটা সিস্টেমে দেওয়া থাকবে, এক এরকম লসাগু করে দেওয়া থাকবে যেখান থেকে তোমার বের করতে হবে, আরেক হচ্ছে সিঙ্গেল মান দেওয়া থাকবে যেখান থেকে তোমার এর মান দেওয়া আছে ওয়ান বাই এর মান বের করতে হবে। মোটামুটি এরকম দুইটা ভাবে দেওয়া থাকবে, হয় লসাগু করে দেওয়া থাকবে অথবা এইভাবে দেওয়া থাকবে। তো এই যে ঢাকা বোর্ড 23 এর কোশ্চেনটা একটা পারফেক্ট এক্সাম্পল বোঝানোর জন্য। এখানে লসাগু আকারেও দেওয়া আছে, আবার শুধু সিঙ্গেল এর মানও দেওয়া আছে। তাহলে দুইটা ক্ষেত্রেই আমি a প্লাস ওয়ান বাই এ অথবা a মাইনাস ওয়ান বাই এর মান বের করে দেখবো। তাহলে এই ম্যাথগুলোতে তুমি যখন একবার এগুলা শিখে যাবা, পরে তোমার জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে উদ্দীপক থেকে মান বের করা। উদ্দীপক থেকে যদি মান বের করতে পারো, পরে এগুলো তোমার জন্য খুবই মজা, মানে পাইতে যাবা। ঠিক আছে, তাহলে চলো একটু করা যাক। তাহলে এখানে ক নাম্বারে কি বলছে? x টু দি পাওয়ার 4 মাইনাস 38 এক্স স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। এইখানে কি করব? সর্বোচ্চ ঘাত এবং ধ্রুবক পদ সব সময় বাম সাইডে রাখবো। সর্বোচ্চ ঘাত এবং ধ্রুবপদ, সর্বোচ্চ ঘাত এবং ধ্রুবপদ, সর্বোচ্চ ঘাত ও ধ্রুবপদ কোথায় রাখবো? সব সময় বামে রাখবো, কথাটা লিখে রাখতে পারো। তাহলে এখানে কে থাকবে? x টু দি পাওয়ার 4 হচ্ছে সর্বোচ্চ ঘাত, আর x বর্জিত পদ মানে কি 1 ধ্রুবপদ, ইকুয়াল টু 38 x স্কয়ার, ওই সাইডে গেলে প্লাস হয়ে যাবে না? হয়ে গেল। এত বা এবার দেখো, আমি তো 1 ডিভাইডেড বাই x স্কয়ার এর মান বের করব। তাহলে ডান সাইডে x স্কয়ার আছে, x স্কয়ার দ্বারা ভাগ করতে হবে। তাহলে যদি ভাগ করে দাও তাহলে কি হয় দেখো, x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার ইকুয়াল টু 38 x স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার। এখন যে কাজটা করব সেই কাজটা তোমার এক লাইনে করতে হবে, আমি দুই লাইনে দেখাচ্ছি। তার মানে এই যে কাজটা করলাম, এই লাইনটা তোমাকে জাম্প করতে হবে, এই লাইনটা তুমি করবা। এখানে x টু দি পাওয়ার 4 কে x স্কয়ার দ্বারা ভাগ করলে কি হবে? x স্কয়ার, প্লাস 1 কে x স্কয়ার দ্বারা ভাগ করলে কি হবে? 1 বাই x স্কয়ার ইকুয়াল টু এখানে শুধু কি হবে? 38। তাহলে এই যে এই লাইনটা কি করতে হবে? জাম্প করতে হবে, তাহলে সময় গোলাতে পারবে না তো। ক্লিয়ার? এখনো কিন্তু তোমার x প্লাস 1 বাই x এর মান আসে নাই। এখন দেখো, তুমি প্লাসের মান চাও না মাইনাসের মান চাও? দেখো এখানে মাইনাস আছে, আমি দুইটা মানে বের করি, পরে যেটা লাগে সেটা ব্যবহার করে ফেলবো। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের তুমি দুইটা সূত্র জানো, একটা প্লাসের একটা মাইনাসের। তো ফার্স্টে তুমি প্লাসের সূত্র বসাও, x প্লাস 1 বাই x হোল স্কয়ার, ব্র্যাকেটের ভিতরে প্লাস হলে বাইরে মাইনাস 2 ইনটু x 1 বাই x ইকুয়াল টু 38। x x কাটা দাও, তাহলে দেখো x প্লাস 1 বাই x হোল স্কয়ার ইকুয়াল টু 2, ওই সাইডে গেলে প্লাস হবে, তাহলে হয়ে যাবে 40। 40 এর বর্গমূল কত বলো তো? x প্লাস 1 বাই x ইকুয়াল টু রুট ওভার 40। 40 এর বর্গমূলটা যদি ইএস ক্যালকুলেটরে করো তাহলে সুন্দর একটা বর্গমূল আসবে, 100 এমএস এ করলে দশমিকে আসবে। দেখো 40 কে কি লেখা যায়? 5 8 40। 40 কে আর কি কিভাবে মানে বর্গ সংখ্যায় ভাঙা যায় কোথায়? 4 10 এ 40, 4 ইনটু 10, 2 রুট 10। 2 রুট 10 লেখে কি 40 কে, নাকি এইভাবেই লেখে মনে হয়? দেখো 2 রুট 10, তাহলে লিখে দাও। অতএব x প্লাস 1 বাই x ইকুয়াল টু 2 রুট ওভার 10 লেখা গেল। এখন এই মাইনাসের মানটা বের করে আমি ম্যাথে ঢুকবো। মাইনাসের মানটা কিভাবে বের করব? দেখো এখানে কিসের মান আছে? প্লাসের। তাহলে মাইনাসের মান বের করার সিস্টেম দুইটা। এইখানে উভয় পক্ষকে বর্গ করে দিয়ে করা যায়, উভয় পক্ষকে বর্গ করে দিয়ে করা যায়, অথবা মাইনাসের সূত্রই যদি বসাই দেই, তাহলে মাইনাসের সূত্রটা কি? আবার তোমরা এটা নিচে করবা, আবার x মাইনাস 1 বাই x হোল স্কয়ার ইকুয়াল টু x প্লাস 1 বাই x হোল স্কয়ার। এখানে একটু বাউন্ডারি দিয়ে দেই, এখানে মাইনাস থাকলে a মাইনাস b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab মাইনাস 4x 1 বাই x, জায়গায় হচ্ছে না, আচ্ছা করো, এত ইকুয়াল টু
এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে 2√10 এর উপরে কি আছে হোল স্কয়ার, এখানে এক্স এক্স কাইটা দিলাম, আরো থাকলো হচ্ছে -4 ইকুয়াল টু 2√10 কে বর্গ করলে তো 40 আসবে, কারণ 40 কে মাত্রা করলাম, 40 থেকে 4 গেলে আসবে হচ্ছে 36। নিচে দেখা যাবে, যাবে, দেখো এটা হচ্ছে 36। তাহলে এটা কার মান? তাহলে এটা কার মান? x মাইনাস 1 বাই x। এই যে এখানে দেখো x মাইনাস 1 বাই x হোল স্কয়ারের মান যদি 36 হয়, তাহলে বর্গমূল করে দিলে x মাইনাস 1 বাই x ইকুয়াল টু 6 পাবো না? দেখো এই দুইটা মান পাইছি কিনা। হ্যাঁ, এই দুইটা মানে পাইছি, x মাইনাস 1 বাই x ইকুয়াল টু 6। মান বের করা শিখছো, বুঝতে পারছো? মেইন বিষয়টা কি, যদি এরকম লসাগু করে দিয়ে দেয় তাহলে সর্বোচ্চ পাওয়ার এবং ধ্রুবক পদটা বামে রাখবো, আর বাকিটাকে কোথায় নিয়ে যাব? ডানে। পরে ডানে এক্স যে চলকটা থাকবে তাকে দিয়ে ভাগ করে দিলেই এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। এখন আসো, এখন আমার কাজ হচ্ছে আমি একটু এখানে লিখে রাখবো এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু কত পাইছি? 6। আর এক্স প্লাস 1 বাই এক্স, এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু কত পাইলাম? 2√10। মান বের করা শেষ। মান আমি বুঝাইতে পারছি, এগুলো কিন্তু এইটাও করে আসছে, এইজন্য এগুলো নিয়ে এত কথা ডিটেইলসে বলার কিছুই নাই। আচ্ছা, এইবার খ নাম্বার ম্যাথটা তুলো। খ দেখো কি বলছে, ওই যে একটু আগে তো আমরা আলোচনা করে আসছি, x টু দি পাওয়ার 8 মাইনাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4, এটার মান বের করতে বলছে, তাই না? এটাকে তাহলে আমরা এখন কি লিখবো? x টু দি পাওয়ার 4 মাইনাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4, এটা লিখবো। এখন আমরা সূত্র বসাই দিই। সূত্র বসাই দিলে এইটা লেখা যায় x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার। এটা কিন্তু প্লাসের না, এটা মাইনাসের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে সূত্রটা বসাও, সূত্রটা কি হবে? a হচ্ছে এটা, a প্লাস b ইনটু a হচ্ছে এটা মাইনাস 1 বাই x স্কয়ার, এই হচ্ছে b। এবার আবার দেখো x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সূত্র বসাও, x প্লাস 1 বাই x এটার উপরে দিলাম হোল স্কয়ার, তাহলে বাইরে মাইনাস 2x 1 বাই x। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অবশ্যই আটকাইতে হবে, কারণ দুইটা পরস্পর গুণ অবস্থায় আছে। আর এইখানে কি হবে? x প্লাস 1 বাই x ইনটু x মাইনাস 1 বাই x ইকুয়াল টু, সেকেন্ড ব্র্যাকেট দাও, x প্লাস 1 বাই x এর মান কত পাইছি? 2√10, এর উপরে কি আছে? হোল স্কয়ার মাইনাস 2 x x কাটা গেল, সেকেন্ড ব্র্যাকেট, আবার সেকেন্ড ব্র্যাকেট, x প্লাস 1 বাই x এর মান 2√10 ইনটু 6, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এইবার সরল অঙ্ক বোঝানো গেল? তাহলে এইটাকে করলে কত হবে? 40 মাইনাস 2। এইটাকে করলে কত হবে? 6 দুগুণে 12 √10। 40 থেকে 2 গেলে কত হয়? 38। 38 আর 12 গুণ করো, 456। তাহলে এটা হবে 456 √10। এই হচ্ছে এটার মান নির্ণয়, অ্যান্সার। বুঝাইতে পারছি? 456 √10, কাজ শেষ। তোলো, এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? এই টাইপগুলো আমরা মোটামুটি এইটা পড়ছি, তোমাদের 9 এ নতুন কারিকুলাম এই টাইপগুলো ছিল না, এটাই হচ্ছে সমস্যা। আচ্ছা, তাহলে এই ধরনের আসলে আমি ভেঙে ভেঙে যা সূত্র বসাইতে পারবো, সমস্যা নাই তো? আরো দুই একটা দেখবো নি ম্যাথ, সমস্যা নাই। এবার আসো এই চ্যাপ্টারের সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাথে আমরা ফোকাস করব। আমি আদার সব এখন মুছে দেব। দেখো আমি বলছি যে সরাসরি সূত্র ফালায়া a টু দি পাওয়ার 5 আনা পসিবল না, সরাসরি সূত্র দিয়ে a টু দি পাওয়ার 5 আনা পসিবল না। তাহলে তার আগে আরো একটা কথা বললাম, এখানে এটা ছিল লসাগু করে, এটা লসাগু করে দেওয়া ছিল, তাই না? আর এখানে সিঙ্গেল এর মান দেওয়া আছে, এইখান থেকে a প্লাস 1 বাই a, a মাইনাস 1 বাই এর মান বের করব, বাকি এই ম্যাথগুলো করব। এই দেখো a স্কয়ার ইকুয়াল টু 17 প্লাস 12 √2।
প্রথম দায়িত্ব এইখান থেকে a প্লাস 1/a এবং a মাইনাস 1/a এর মান নির্ণয় করে নেওয়া। পরে আমি এটার কাজে আসব। এটার কাজ দুই ভাবে করা যায়, দুইটাই দেখাচ্ছি। এই ম্যাথটা একবার বুঝাই দিলেই তুমি পারবা, সমস্যা হবে না। কিন্তু এই উদ্দীপকের অনেক ভ্যারিয়েশন, মোটামুটি 11-12টা ভ্যারিয়েশন আছে এই উদ্দীপকের। ওই উদ্দীপক গুলাকে আমি বুঝায় আজকের ক্লাসে করাবো। তাহলে এখন দেখো এইখান থেকে আছে 17 প্লাস 12 রোড 2। এইখান থেকে আমার বের করতে হবে a প্লাস 1/a অথবা a মাইনাস 1/a, এইটার মান বের করতে হবে। এইখান থেকে আমি কার মান বের করতে পারবো? এর মান বের করতে পারবো। আচ্ছা, এর মান যদি বের করতে পারি তাহলে অনুবন্ধী দ্বারা গুণ করে আমি 1/a এর মান কি বের করতে পারি না? এটা আমি কালকের ক্লাসে সর্বপ্রথম এই ম্যাথটা দেখায় বলি নাই, এটা খুব গুরুত্বপূর্ণ 3.2 এর লাস্ট ক্লাসের উপর। আচ্ছা, তাহলে এইখান থেকে আমি কার মান বের করতে চাচ্ছি? এর মান। এখানে এর মধ্যে কি চিহ্ন আছে? স্কয়ার আছে। তাহলে ডান সাইডে আমাকে কি করতে হবে? বর্গমূল করতে হবে। কিন্তু কথা হচ্ছে বাচ্চা পোলাপানের মতো a ইকুয়াল টু রুট ওভার 17 প্লাস 12 রুট 2 এরকম র্যান্ডমলি কইরা ক্যালকুলেটর চাপা যাবে না। ক্যালকুলেটর যদি চাপি দশমিকে অ্যান্সার আসবে। তাহলে এটাকে বর্গমূল করার জন্য একটা টেকনিক, সূত্রের সাহায্যে বর্গমূল করতে হবে। এই কথা বুঝাইতে পারছি? তাহলে খুব ভালো করে খেয়াল করো। এত বা a স্কয়ার ইকুয়াল টু 17 কে এমন সংখ্যা দ্বারা ভাগতে হবে যাদের গুণ করলে এই যে এখানে রুট 2 আসবে, আবার 12 ও মিলবে। আচ্ছা, 12 12 মিলতে হবে, রুট 2 মিলতে হবে। এই 12 এর মধ্যে সূত্রের একটা 2 আছে। সূত্রের 2 যদি চলে যায় তাহলে থাকে কত? 6 রুট 2 থাকে না? তাহলে দেখো 17 কে ভাঙায়া 6 রুট 2 বানাইতে হবে। একটু ভালো করে খেয়াল করা, আমি যদি এখানে 9 লিখি প্লাস 12 রুট 2, আমি এটা কিন্তু চেঞ্জ করি নাই, প্লাস এইখানে যদি আমি 8 লিখি সমস্যা আছে? 9 আর 8 যোগ করলে কত হয়? 17। 9 আর 9 যোগ করলে 18, তাহলে 9 এবং 8 যোগ করলে কত হয়? 17 হয়। বুঝি? আচ্ছা, এইবার আসো তো আমি একটু ক্যালকুলেশনটা দেখাই। a স্কয়ার ইকুয়াল টু এইটাকে 9 কে কি লেখা যায়? 3 স্কয়ার। 9 কে কি লেখা যায়? 3 স্কয়ার। আর 8 রুট 2 কে 2 রুট 2 হোল স্কয়ার লেখা যায়। 2 রুট 2 হোল স্কয়ার। 2 দুগুণে 4, স্কয়ার রুটে কাটা গেলে 4 দুগুণে 8। তাহলে 8 কে 2 রুট 2 হোল স্কয়ার লেখা যায়, অর্থাৎ 8 এর বর্গমূল হচ্ছে 2 রুট 2 লেখা যায়। তাহলে আমি a কে খুঁজে পাইছি, b কেও খুঁজে পাইছি। এবার এখানে সূত্রটা কমপ্লিট করো। সূত্রের 2 a হচ্ছে a হচ্ছে b। দেখো তো 3 দুগুণে 6 রুট 2 মিলাইতে পারছি? 6 দুগুণে 12। দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, কোনো কিছুতে কি অমিল আছে? তাহলে এটা সূত্রে গেছে না? 9 এর বর্গমূল 3, সূত্রের 2 a b প্লাস b স্কয়ার, 8 এর বর্গমূল 2 রুট 2। এটা খুঁজে বের করতে হবে। এখানে 8 ব্যতীত তুমি অন্য যে কোনো সংখ্যা দিলে এই ম্যাথটা মিলবে না। এজন্যই বলছি এইটা পাইরা যাবা, এইগুলোর মধ্যে এসে পরে প্রবলেম হবে। আচ্ছা, এইবার আসো এটাকে কি লেখা যায়? a স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার লেখা যায়। a প্লাস b হোল স্কয়ার। a হচ্ছে 3, 2 এর আগে প্লাস চিহ্ন আছে সুতরাং এটা প্লাসের, এবং b হচ্ছে 2 রুট 2 এর উপরে হোল স্কয়ার। এত বা উভয় পক্ষকে বর্গমূল করলে a ইকুয়াল টু 3 প্লাস 2 রুট 2 লেখা যাচ্ছে। এইটা आंसर। মানে এটা হচ্ছে এর মান বের করছে। এখন আমার কার মান বের করতে হবে? 1/a এর মান বের করতে হবে। 1/a এর মান অনুবন্ধী দ্বারা গুণ করে করব, আমি সংক্ষেপে করা বলছি। এখানে কি আসছে? 3 প্লাস 2 রুট 2, ওইটা আসবে 3 মাইনাস 2 রুট 2। কথা কি বুঝাইতে পারছি? তারপরেও আমরা প্রথম ম্যাথটা করে দেখব। অতএব 1/a ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 3 প্লাস 2 রুট 2 ইকুয়াল টু 3 মাইনাস 2 রুট 2 দ্বারা লব এবং হরকে কি গুণ করতে হবে? গুণ করতে হবে। 3 প্লাস 2 রুট 2 আগে থেকেই ছিল, 3 মাইনাস 2 রুট 2 দ্বারা লব এবং হরকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে হরে দেখো কোন সূত্র গেছে? উপরে 3 মাইনাস 2 রুট 2, নিচে দেখো 3 3 9 মাইনাস 2 রুট 2 হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র না? 3 স্কয়ার। তাহলে উপরে দেখো কি আছে? 3 মাইনাস 2 রুট 2, আর নিচে কি আছে? 3 3 9, এবং 2 রুট 2 কে বর্গ করলে কত পাই? 8। 9 থেকে 8 বাদ গেলে কত থাকে? 3 মাইনাস 2 রুট 2 থাকে। 3 মাইনাস 2 রুট 2 থাকে।
আচ্ছা, বলছিলাম 3 প্লাস 2 রুট 2 হইলে 1 বাই এর মান 3 মাইনাস 2 রুট 2 হবে। মিলছে? এটা সরাসরি আমরা ব্যবহার করব না, এক লাইন একটু করে দিতে হবে। এটা সরাসরি ব্যবহার করলে আবার হবে মুখস্থ করে ফেলছো, কিন্তু আসবে সব সময় অনুবন্ধীটাই। এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, আর এখানে মাইনাস থাকলে এখানে আসতো প্লাস। তাই বুঝাইতে পারছি? এই পর্যন্ত বুঝছো? আচ্ছা, তাহলে এই পর্যন্ত তোমরা শেষ করো, আমরা মূল ম্যাথে ঢুকে যাই। তাহলে আমি কি এখানে লিখতে পারবো, এই 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 ক্যালকুলেশনটুকু মুছে দিতে পারবো? আচ্ছা, বোর্ডে জায়গা আছে কিন্তু ক্যামেরা ফ্রেমে আসে না, নাহলে কিন্তু পুরো ম্যাথটাই তোলা যেত, এদিক ওদিক অনেক জায়গা। তাহলে দেখো এটা কি, 3 মাইনাস 2 রুট 2। এখন আমার কাজ কি, a প্লাস 1 বাই এর মান বের করা। তাহলে 3 প্লাস 2 রুট 2, যখন প্লাস করব তখন চিহ্নের পরিবর্তন হবে? হবে না। কে কাটা যায়? 3 আর 3 যোগ করলে কত হয়? 6। কার মান বের করছি? প্লাসের মান। এবার আমার কার মান দরকার? মাইনাসের মান। a মাইনাস 1 বাই a ইকুয়াল টু a মাইনাস 1 বাই a ইকুয়াল টু, তাহলে দেখো 3 প্লাস 2 রুট 2 এটা হচ্ছে এর মান। যখন আমি মাইনাস করব এটার সামনের চিহ্ন কি হবে? উল্টায় যাবে না, যা আছে তার বিপরীত হবে না। তাইলে দেখো 4 রুট 2, 3 3 কাটা গেলে। এই বুঝাইতে পারছি? এর মান পাইছি। তাহলে এই মানটা আমি একটু এখানে লিখে রাখি, a প্লাস 1 বাই a ইকুয়াল টু 6 এবং a মাইনাস 1 বাই a মাইনাস 1 বাই a ইকুয়াল টু 4 রুট 2। দেখো তো 4 রুট 2 হয়েছে না? দুইটা রুট 2 আর দুইটা রুট 2 যোগ করলে 4টা রুট 2। ডান। আচ্ছা, এখন আসো পাওয়ার 5 এর কাজে ঢুকবো আমরা। এখন পাওয়ার 5 এর কাজে ঢুকবো। মুছে ফেললাম, সব মুছে ফেললাম। এবার আসো পাওয়ার 5 এটা কিভাবে পাইতে পারি, একটা দুইটা আইডিয়া দাও। পাওয়ার 5 কিভাবে পেতে পারি? a প্লাস 1 বাই a, a কে বর্গ করলে পাবো a স্কয়ার, a স্কয়ার কে বর্গ করলে পাবো a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার a স্কয়ার, a টু দি পাওয়ার 4 কে বর্গ করলে পাবো a টু দি পাওয়ার 8। মাঝখানে তো a টু দি পাওয়ার 5 পাই না। এখন দেখো ঘটনা কি হয়, খুব মনোযোগ দিয়ে দেখতে হবে এই লাইনটা, খুব মনোযোগ দিয়ে। আমি যদি a কিউবের সাথে a স্কয়ার গুণ করি, a কিউবের সাথে a স্কয়ার গুণ করলে তুমি কি জানো না বেস বেস মিলে গেলে পাওয়ার যোগ হয়? যদি যোগ হয় তাহলে তুমি কি লিখতে পারো a টু দি পাওয়ার 5? পারো কথাটা লিখতে? এখন আমি এই কাজটাই করব। কাজটা কি হবে, a কিউব প্লাস 1 বাই a কিউব এবং a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার, এই দুইটাকে গুণ করব। একটা পয়েন্ট নোট করতে হবে, এখানে কি চাইছে? প্লাস। যদি প্লাস চাই, এখানে কি চাইছে? যদি প্লাস চাই তাহলে এই দুইটাই কি নিব? অথবা এই দুইটাই মাইনাস নিব। দুইটাই প্লাস অথবা দুইটাই মাইনাস, দুইটাই প্লাস অথবা দুইটাই মাইনাস। আর যদি মাইনাস চাই, যে কোনো একটাকে মাইনাস নিলেই হয়ে যাবে। দেখাই কিভাবে, দেখো এইখানে ফার্স্টে তাহলে তোমার কি, এই যে a কিউব প্লাস 1 বাই a কিউব a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ারের মানটা একটু বের করে নেওয়া দরকার, নাকি আগে গুণটা করে দেখাই? আগে গুণটা করে দেখাই না, মানটা বের করে নেই, পরে গুণ করে দেখাচ্ছি, গুণ করে একবারে ম্যাথ করে ফেলি। এখন আমি তো জানি a কিউব প্লাস 1 বাই a কিউব এবং a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার হইলেই আমার মান হয়ে যাচ্ছে। তাহলে আমি আবার বলি, এখানে প্লাস হইলে দুইটাই প্লাস অথবা দুইটাই মাইনাস, আর এখানে মাইনাস হইলে যে কোনো একটা প্লাস যে কোনো একটা মাইনাস। তাহলে a কিউব প্লাস 1 বাই a কিউবের মান কত দেখো তো? এটা সূত্র কি, a প্লাস 1 বাই a হোল কিউব মাইনাস 3a ইনটু 1 বাই a ইনটু a প্লাস 1 বাই a। এই সূত্র বসানো হয়েছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b ইকুয়াল টু a প্লাস 1 বাই এর মান কত? 6। এখানে কত হবে তাহলে? 6 কিউব, এই a কেটে দাও, তাহলে মাইনাস 3 ইনটু 6। 6 কিউব ইকুয়াল টু কত হয় দেখো তো? 6 কিউব ইকুয়াল টু কত হয়? 216 থেকে এই যে 3 6 18 বাদ দিয়ে দাও, 198। তাহলে এই দেখো এইটার মান পাইলাম 198, সমীকরণ 1 দিয়ে রাখো। আবার আবার এবার আমার কার মান লাগবে? স্কয়ারের।
তাহলে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল টু a প্লাস 1 বাই a হোল স্কয়ার মাইনাস 2a 1 বাই a কাটা দাও ইকুয়াল টু a প্লাস 1 বাই a দ্যাট মিন্স হচ্ছে 6 স্কয়ার মাইনাস 2 ইকুয়াল টু 6 6 36 36 থেকে 2 গেলে 34 সমীকরণ 2 এই বোঝানো গেল। এবার সমীকরণ 1 এবং 2 আমি গুণ করলেই পাওয়ার কত পাবো 5 পাবো। তাহলে দেখো 1 ও 2 নং গুণ করে 1 ও 2 নং গুণ করে এবার গুণ করে দাও a কিউব প্লাস 1 বাই a কিউব ইনটু a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল টু বাম সাইডের সাথে যদি বাম সাইড গুণ করো গুণ করার নিয়ম এটা যখন গুণ করবা লেফট হ্যান্ড সাইডের সাথে লেফট হ্যান্ড সাইড রাইট সাইডের সাথে রাইট সাইড তাহলে লেফট সাইডে a কিউব প্লাস 1 বাই a কিউব ছিল এর সাথে গুণ অবস্থায় লিখছি a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার তাহলে রাইট সাইডে 198 এর সাথে গুণ হবে কত 34 বা 34। এবার গুণটা কমপ্লিট করতে হবে খুব মনোযোগ দিয়ে এই লাইনটা খেয়াল করতে হবে। এই দেখো a কিউব দ্বারা যখন a স্কয়ার কে গুণ করব তখন কি হবে a টু দি পাওয়ার 5 হয় তারপরে প্লাস a কিউব দ্বারা যখন 1 বাই a স্কয়ার কে গুণ হবে দেখো তো a কিউব উপরে 1 বাই a স্কয়ার নিচে হবে না a স্কয়ার নিচে হবে না এটা একটু রাফে করে দেখায় a কিউব ইনটু 1 বাই a স্কয়ার এই a কিউবটা কি লবে আছে না তাহলে a কিউব ডিভাইডেড বাই 1 বাই a স্কয়ার এটা তুমি পরবর্তীতে এক লাইনে লিখতে পারবা শুধু a লিখতে পারবা ঠিক আছে। তাহলে a কিউব দ্বারা এই দুইটাকে গুণ করা শেষ হইছে কি হয় নাই হইছে এবার বাকি আছে কি 1 বাই a কিউব 1 বাই a কিউব দ্বারা যদি a স্কয়ার কে গুণ করো তাহলে চিহ্ন তো প্লাস দেখো তো a স্কয়ার ডিভাইডেড বাই a কিউব হয় কিনা প্লাস এই যে দেখো 1 বাই a কিউব ইনটু 1 বাই a স্কয়ার এখানে a স্কয়ার এবং a কিউব দুইটাই কোথায় আছে হরে আছে তাহলে এই দুইটাকে গুণ করলে 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 5 হয় ইকুয়াল টু 198 এবং 34 গুণ করো 6732। আচ্ছা এইবার ঘটনা দেখো আমার প্রয়োজন কি ছিল a টু দি পাওয়ার 5 1 বাই a টু দি পাওয়ার 5 এবার একটু মনোযোগ দাও এই 1 বাই a টু দি পাওয়ার 5 কার সাথে গুণ করলাম এটার সাথে এটাকে গুণ করছি তার ফলে আমি কি পাইছি 1 বাই a টু দি পাওয়ার 5 এটার আগে কি চিহ্ন এটার আগে কি চিহ্ন প্লাসে প্লাসে কি পাইছি এটার আগে যদি মাইনাস হইতো এটার আগে যদি মাইনাস হইতো মাইনাসে মাইনাসে কি পাইতাম প্লাস অর্থাৎ আমাকে যদি প্লাস মান বের করতে বলে তাহলে দুইটাই প্লাস অথবা দুইটাই মাইনাস এই দুইটার একটা যদি মাইনাস হইতো তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যেত মাইনাস তাহলে এই যে নিচের ম্যাথটা হয়ে যেত কথা কি বোঝানো গেল। এবার এই দুইটাকে একটু গুছাও এত পা a টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 5 প্লাস এই যে এটাকে কি লেখা যায় a প্লাস 1 বাই a লেখা যায় এই যে এইটার পরিবর্তে a কিউব বাই a স্কয়ার কে a লেখা যায় আবার a স্কয়ার বাই a কিউব কে 1 বাই a লেখা যায় যদি লেখা যায় তাহলেই তো কাজ শেষ হয়ে গেল 6732 বুঝি নাই এই লাইন আবার বুঝো a টু দি পাওয়ার 5 এবং 1 বাই a টু দি পাওয়ার 5 কে গুছায় ভাগ সামনে নিছি এইখানে a কিউব কে স্কয়ার দ্বারা ভাগ করলে কত থাকে a একটা a থাকে আর a স্কয়ার নিচে আছে a কিউব তাহলে নিচে একটা a থাকবে এইটাকে যদি আমি ব্র্যাকেট দেয়া দেই সমস্যা আছে সমস্যা নাই এখানে যদি মাইনাস থাকতো ব্র্যাকেট দিলে এটার ভিতরে চিহ্ন কি হয়ে যেত বিপরীত হইতো এই প্লাস মাইনাসের খেলাটা তো খেলতে হবে। এখন দেখো তো a প্লাস 1 বাই এর মান কত আছে a প্লাস 1 বাই এর মান 6 আছে না তাহলে এই মানটা এখানে বসবে না এত বা a টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 5 প্লাস এইটার মান হচ্ছে 6 ইকুয়াল টু 6732 এবার 6 ওই সাইডে গেলে কি হবে মাইনাস হবে নিচে আরেক লাইন দেখা যাবে যাবে a to the power 5 plus 1 divided by a to the power 5 equal to 6 ওই সাইডে গেলে যদি মাইনাস হয় তাহলে 6700 কত হয় 26 এই হচ্ছে आंसर a to the power 5 plus 1 by a to the power 5 দেখা যায় এই বুঝাইতে পারছি ম্যাথটা কিন্তু এই জায়গাটাতেই মেইন কাজ। এখন অনেকেই ম্যাথটা কি করবে বলে দেয় এই পর্যন্ত তোলা শেষ বলছি দুই ভাবে করা যায় তাহলে আমি এইভাবে সব সময় করাবো এইভাবে করাইলে আমার এই জায়গাটাতে আমার প্যাচ হবে না এখানে বাই প্রোডাক্ট হিসেবে যা আসবে তার মান আমি বসাবো
আমার মাথায় রাখার দরকার নাই বাই প্রোডাক্ট হিসেবে কি আসবে। প্লাস থাকলে প্লাস আসে, মাইনাস থাকলে মাইনাস আসে, এটাই হচ্ছে বাই প্রোডাক্টের হিসাবটা। তাহলে আমি a কিউব প্লাস 1 বাই a কিউব এবং a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ারের মান বের করে নিব। নেওয়ার পরে আমি 1 ও 2 গুণ করে দিব, কারণ আমি a টু দি পাওয়ার 5 চাই। আবার বলো এই ম্যাথ বুঝতে পারছো কিনা? এটা আজকের ক্লাসের জন্য এটাই ম্যাথ, বুঝতে পারছি? আচ্ছা, এবার আসো আমি এটা একটু মুছা দেই। এটা এবার আরেকটা করাবো আমি অবশ্যই আজকের ক্লাসে। বুঝতে পারলাম? আচ্ছা, এখন ঘটনা কি, অনেকেই কি করবে, লেফট সাইড তুলে ফেলবে, a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5, লেফট সাইড তুলবে। লেফট সাইড তুলে এই যে এটাকে গুণ করবে, এটাকে এইভাবে লিখবে a কিউব প্লাস 1 বাই a কিউব ইনটু a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার। এটাকে গুণ করে মনে মনে এই কাজটা করবে যে a ইজ মানে এখানে কি আছে, এটাকে গুণ করলে, এটাকে গুণ করলে দেখো এই যে এই কাজটা কিন্তু মনে মনে আছে। এটাকে গুণ করলে আমি কি পাই, a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 পাই। সাথে আরেকটা এই ধরনের পাইছিলাম না, a প্লাস 1 বাই a, এটা এখানে আছে। আমার দরকার এই অংশটুকু, আমার দরকার এটার মান, তাহলে এটা তো থাকা যাবে না। তখন এই যে এটাকে মাইনাস করে, কারণ এটা তো এটার ভিতরে ইনক্লুড আছেই। তখন এই যে এটাকে এক্সট্রা করে কি করে, মাইনাস করে। এই মাইনাসটা মনে রাখা লাগে না যে আমি কি মাইনাস করব, অথবা ক্যালকুলেশন করে পরে লিখতে হয়, এইজন্য এটা আমার এই নিয়মে পছন্দ না। এরপরে কি করবে, এরপরে ডিরেক্ট এটা সূত্র দিবে, এটা সূত্র দিবে, এটার মান আছে, ম্যাথ সরাসরি হয়ে যাবে। এই লাইনটাতে একটু ঝামেলা, ম্যাথ সরাসরি হবে এই লাইন, এইটার কাজও করতে হবে, এইটার কাজও করতেই হবে, লাইন কমবে না, ঠিক আছে? কিন্তু আমরা কিভাবে করব, ওইভাবে করব। বোঝানো গেল? তাহলে এখন আরেকটা কাজ করে নেই। এই যে আমি বলছি এই উদ্দীপকই আসবে ডিফারেন্ট ভাবে, এই উদ্দীপক নিয়ে একটু কাজ করি, পরে এই যে a টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই a টু দি পাওয়ার 5 নিয়ে আরেকটা কাজ করব, ঠিক আছে? এই লাইটে একটু সমস্যা দেখা দিয়েছে, দেখো তারপরে বোঝা যায় কিনা, একটু অন্ধকার অন্ধকার আসতে পারে, ক্লাসটা শেষ করি। দেখো এখন আমরা তো একটা সৃজনশীল করে ফেললাম যে x টু দি পাওয়ার 5 প্লাস অথবা মাইনাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 5। আমি এই ধরনের ম্যাথ আরো একটা করাবো, আজকে আরো একটা ম্যাথ করাবো। কিন্তু তার আগে দেখো উদ্দীপকে এই টাইপের আসতে পারে, এইগুলো আসলে এখান থেকে x প্লাস 1 বাই x এবং x মাইনাস 1 বাই x, x প্লাস 1 বাই x, x মাইনাস 1 বাই x, এই মানগুলা বের করা চ্যালেঞ্জিং। এই ফরম্যাটে থাকবে, তোমাকে x মাইনাস 1 বাই x এর মান, x প্লাস 1 বাই x এর মান বের করে নিতে হবে, তাহলেই তো তুমি এই যে এটার মান করতে পারবা। এখন দেখো ঘটনা কি ঘটে, এখানে আছে y ইকুয়াল টু 5 প্লাস 2 রুট ওভার 6, তাহলে কি আছে y ইকুয়াল টু 5 প্লাস 2 রুট ওভার 6। এইখান থেকে তোমাকে মান বের করতে হবে 1 ডিভাইডেড বাই y, অথবা তাহলে y ইকুয়াল টু 5 কে এমন ভাবে ভাঙবো যাকে গুণ করলে যেন 6 হয়, যাকে গুণ করলে যেন 6 হয়। তাহলে 5 কে হচ্ছে 3 এবং 2 তে ভাঙা যায়, 2 রুট 6 প্লাস 2। এবার দেখো y ইকুয়াল টু রুট ওভার 3 হোল স্কয়ার প্লাস রুট ওভার 2 হোল স্কয়ার, তাহলে কি পাইলাম, a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে প্লাস 2ab, এই তো 2ab। দেখো তো 3 দুগুণে 6, রুটের ভিতরে 6 মিলছে কিনা, বোঝাইতে পারছি? এখন কথা হচ্ছে বাম সাইডে তো স্কয়ার চিহ্ন নাই, বাম সাইডে স্কয়ার চিহ্ন না থাকলে কোনো সমস্যা নাই। এই যে দেখো এটাকে লেখা যায় রুট y হোল স্কয়ার, অ্যাকচুয়ালি রুট y হোল স্কয়ার ইকুয়াল টু রুট ওভার 3 প্লাস রুট ওভার 2 হোল স্কয়ার, এটা লেখা যায় রুট y হোল স্কয়ার ইকুয়াল টু রুট ওভার 3 প্লাস রুট ওভার 2 হোল স্কয়ার লেখা যায়। এখন উভয় পক্ষ থেকে স্কয়ার কাটা দিলে তোমার আসবে হচ্ছে রুট y ইকুয়াল টু রুট ওভার 3 প্লাস রুট ওভার 2, এটাই आंसर। অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা তোমাকে কি করবে জানো, এই কোশ্চেনটা তোমাকে এইরকম ভাবে বের করতে বলবে। ম্যাথটা যা আসছে y রুট 3, সরি সরি y রুট y, y root y plus 1 divided by y root y equal to what? y root y মানে কি, root y এর উপরে পাওয়ার হচ্ছে কিউব প্লাস 1 divided by root y মানে root y এর উপরে পাওয়ার হচ্ছে কিউব। এই কাজটা তোমাকে করতে বলছে, দেখা যাওয়ার কথা। হ্যাঁ, এই কাজটা তোমাকে অ্যাকচুয়ালি বের করতে বলছে। বোঝানো গেল কি?
এই কাজটা বের করতে বলছে। এখন দেখো রুট ওয়াই এর মান পাইছি, আমি 1/√y এর মান কত পাবো? তোমরা তো জানো 1/√y এর মান কত পাবো, 1/√y এর মান পাবো, এটা নেগেটিভটা √3 মাইনাস √2। অতএব 1, তাহলে আমার কি মান বের করতে হবে? অতএব y প্লাস 1/y ইকুয়াল টু, y প্লাস তো ডেফিনেটলি না, √y, √y। তাহলে দেখো রুট ওয়াই প্লাস 1/√y ইকুয়াল টু রুট ওয়াই এর মান পাচ্ছি √3 প্লাস √2 প্লাস 1/√y এর মান পাচ্ছি হচ্ছে 1/√y এর মান পাচ্ছি হচ্ছে √3 মাইনাস √2। তো এখানে দেখো এটা কাটা গেলে থাকবে হচ্ছে 2√3, আর এটা y √y মাইনাস 1/√y এর মান আসবে হচ্ছে 2√2। পরে তোমাকে যেটা করতে বলে সেটা করবা, এইটা ছিল একটা। তাহলে অনুরূপ ভাবে দেখো এইখানে টোটাল তোমাদের টেস্ট পেপার থেকে গুছায়া এইগুলাই পাওয়া গেছে। এখানে আছে y² = 11 প্লাস 2√30, অর্থাৎ y কেমন ভাবে ভাঙাতে হবে, y² = 11 প্লাস 2√30, এত বা y কে এমন ভাবে ভাঙতে হবে যেন গুণ করলে 30 হয়, মানে 11 কে এমন ভাবে ভাঙবো গুণ করলে যেন 30 হয়। 11 কে 10 1 ভাঙা যায়, কিন্তু গুণ করলে তো 30 হয় না। 11 কে তোমার মনে করো যে 9 2 ভাঙা যায়, গুণ করলে 30 হয় না। কিন্তু 11 কে এইভাবে ভাঙা যায় না, 6 এবং 5 দেখো 5 6 30, 5 6 30। তার মানে এই যে y² = 11 এর পরিবর্তে কি লিখতে পারি, 6 প্লাস 2√30 প্লাস 5। এই 6 এবং 5 যোগ করলে 11 হবে এবং এদের গুণফল হবে 30। তাহলে এত বা y² এটাকে লেখা যায় √6 হোল স্কয়ার প্লাস 2 ইনটু √6 ইনটু √5 প্লাস √5 হোল স্কয়ার। এই সূত্র কমপ্লিট হয়ে গেল। তাহলে y² = √6 প্লাস √5 হোল স্কয়ার। এখান থেকে কি তুমি লিখতে পারো না y √6 প্লাস √5? এখন তুমি আগের ম্যাথ বুঝা থাকলে তুমি এটাও লিখতে পারো 1/y = √6 মাইনাস √5। এখন যদি তুমি আরো বুঝা থাকো তাহলে তুমি বের করতে পারো y প্লাস 1/y = যদি প্লাস করো তাহলে √5 কাটা যাবে, 2√6 এবং y মাইনাস 1/y = 2√5। এইটুকু তুমি বের করতেই পারো। এরপরে পাওয়ার 5 বলবে, 6 বলবে, 8 বলবে, সেটা তোমার জন্য কোনো ব্যাপার না। এটাও ছিল একটা উদ্দীপক। এরপরে আসো 3 নাম্বার উদ্দীপকটাতে কি বলছে দেখো। 3 নাম্বার উদ্দীপকটা কি বলছে? 3 নাম্বার উদ্দীপকে হচ্ছে p = 3 প্লাস 2√2, এত বা, তাহলে দেখো p = এখানে দেখো p = আছে, অ্যাকচুয়ালি p = মানে কি, √p = এটা p² বানাই দাও। p² শুধু p থাকলে যে এক নম্বরের মতো রুট রিলেটেড ম্যাথ আছে, আর যদি p² হয় তাহলে দেখো এখানে 2 বানাইতে হবে। এখানে যদি 2 বানাইতে হয় তাহলে 3 কে কিভাবে ভাঙা যায়, 2 প্লাস 2√2 প্লাস 1, 2 এবং 1 যোগ করলে কত হয়, 3 হয়। তাহলে দেখো তো সূত্র মিলছে কিনা, p² = √2, এটা হচ্ছে a² প্লাস 2 সূত্রের a, b হচ্ছে 1 প্লাস b², তাহলে p = কত পাচ্ছ, √2 প্লাস 1। অতএব 1/p = √2 মাইনাস 1, পরে যোগ বিয়োগ করে তুমি মান বের করে ফেলবা। বিষয়টা কিন্তু খুব সিম্পল হয়ে গেল। এখন দেখো x² = 9 প্লাস 4√5, আরেকটা আছে সেম x² = 9 প্লাস 2√20। এই দুইটাকে একটু পাশাপাশি বোঝার চেষ্টা করি, এই দুইটাকে একটু পাশাপাশি দেখার চেষ্টা করো। একটা কি হচ্ছে, একটা হচ্ছে x² = 9 প্লাস 4√5, আরেকটা কি আছে, x² = 9 প্লাস 2√20। এখন 9 কে কিভাবে ভাঙা যাবে, 9 কে ভাঙা যাবে একই ভাবে, এত বা x² = 9 কে, এখানে আমার √5 লাগবে, তাহলে আমার 5 এ ভাঙতে হবে, 5 প্লাস 4√5 তো থাকবেই, 9 এর থেকে আমি 5 লিখছি, আর 4 বাকি আছে না, তাহলে এই হচ্ছে প্লাস 4। এখানেও দেখো x² = 5 প্লাস 2√20 প্লাস 4। এই লাইনের মধ্যে কোনো পার্থক্য নাই, শুধু পার্থক্য হচ্ছে এই জায়গায় তোমাকে আনতে হবে 4√5 আর এখানে আনতে হবে 2√20। এই জায়গাতেই হচ্ছে সূত্র নেওয়াটা। তাহলে দেখো x² = √5 কে আমি স্কয়ার দিয়ে দিলাম, তাহলে পেয়ে গেলাম a²,
প্লাস এখানে আমি 2 কে যদি স্কয়ার দিয়ে দিই তাহলে পেয়ে গেলাম বি স্কয়ার, স্কয়ার প্লাস বি স্কয়ার। কারণ কি রুটের ভিতরে শুধু 5 কে আনতে হবে। তাহলে সূত্র কমপ্লিট করো। সূত্রে 2 রুট 5 হচ্ছে a এবং b হচ্ছে 2, 2 দুগুণে 4 রুট 5। তাহলে আমি কি লিখতে পারি না x স্কয়ার ইকুয়াল টু রুট ওভার 5 প্লাস 2 হোল স্কয়ার। অতএব x ইকুয়াল টু রুট ওভার 5 প্লাস 2। অতএব 1 বাই x ইকুয়াল টু রুট ওভার 5 মাইনাস 2। এরপরে তুমি যোগ এবং বিয়োগ করে নাও। এখানে কি হবে? এইখানে ঘটনাটা ঘটবে x স্কয়ার ইকুয়াল টু রুট ওভার 5 স্কয়ার। আমার রুটের ভিতরে 20 আনতে হবে, তাহলে 4 কে লিখতে হবে রুট ওভার 4 হোল স্কয়ার। যদি তাই করো তাহলে দেখো সূত্রের 2 a হচ্ছে রুট 5, b হচ্ছে রুট ওভার 4। 4 5 এ 20, 4 5 এ 20। কথা কি বোঝানো গেল? তাহলে এখানে কি হয়ে যাবে x স্কয়ার ইকুয়াল টু রুট ওভার 5 প্লাস রুট ওভার 4 লেখা হোল স্কয়ার। দ্যাট মিন্স 4 তো পূর্ণবর্গ সংখ্যা, আমি 2 স্কয়ারও লিখতে পারি, আবার রুট 4 লেখা হোল স্কয়ারও লিখতে পারি। আমার এখানে যেটা মিলাইতে বলছে সেই অনুযায়ী এখানে 20 মিলাইতে বলছে, এইজন্য রুট 4 এর উপরে আমি স্কয়ার দিছি। আর এখানে 4 রুট 5 মিলাইতে বলছিল, এইজন্য 2 এর উপরে আমি স্কয়ার দিছি। মানের কোনো পরিবর্তন হয় নাই, সব ঠিক আছে। অতএব x ইকুয়াল টু রুট ওভার 5 প্লাস রুট ওভার 4। অতএব 1 বাই x ইকুয়াল টু রুট ওভার 5 মাইনাস রুট ওভার 4 হতে বাধ্য। এবার তুমি যোগ এবং বিয়োগ করে নাও, তাহলে তো কাজ হয়ে যায়। বোঝানো গেল? আশা করি বুঝাইতে পারতেছি। এরপরে দেখো a স্কয়ার ইকুয়াল টু 7 প্লাস 4 রুট 3। 7 প্লাস 4 রুট 3 এইটাকে কি করা যাবে? এখানে দেখো 3 রাখতে হবে, তো একদম এই যে আগের ম্যাথের মতো এটাকে হচ্ছে 4 প্লাস 4 রুট 3 প্লাস হচ্ছে 3। 7 কে হচ্ছে 4 এবং 3 এ ভাঙো, 4 এবং 3 এ ভাঙো, তাইলে তো কাজ হয়ে যায়। 4 এবং 3 এ ভাঙো, 7 কে 4 এবং 3 এ ভাঙলেই দেখো তোমার কাজ হয়ে যাচ্ছে। তাহলে দেখো a স্কয়ার ইকুয়াল টু 7 প্লাস 4 রুট ওভার 3, অথবা a স্কয়ার ইকুয়াল টু মনে করো 3 প্লাস 4 রুট ওভার 3 প্লাস 4, অথবা a স্কয়ার ইকুয়াল টু রুট ওভার 3 হোল স্কয়ার প্লাস 2 স্কয়ার। তাহলে সূত্রে 2 a হচ্ছে রুট ওভার 3, b হচ্ছে 2, এই তো কাজ শেষ। অথবা a স্কয়ার ইকুয়াল টু রুট ওভার 3 প্লাস 2 হোল স্কয়ার। এখানে 2 আগে রাখবা, 2 কিন্তু রুট 3 মানে কত? রুট 3 1.7, 2 রুট 3 অপেক্ষা বড়, 2 রুট 3 অপেক্ষা বড়, রুট 3 মান 1.7 সামথিং। আচ্ছা, এই হচ্ছে ঘটনা। এবার আসো পি স্কয়ার, এই যে 13 বানাইতে হবে 42, 13 42। তাহলে 13 কে ভাঙো, 6 7 42। তাহলে এই যে এখানে 13 কে আমি কি লিখতে পারি? পি স্কয়ার ইকুয়াল টু 13 প্লাস 2 রুট 42। তাহলে পি স্কয়ার ইকুয়াল টু 7 প্লাস 2 রুট 42 প্লাস 6, 6 7 42, কাজ শেষ। এই যে এখানে 4 নম্বরে যে বলছে, এই 9 নম্বর আমি মাত্রই করাইছি। 9 নম্বর এই যে 17 কে কি লিখতে হয়? 9 প্লাস 12 রুট 2 প্লাস 8 রুট 2, এটা হচ্ছে এত 9 নাম্বার। আর এই যে এখানে রুট ওভার 168 কে যদি তুমি ভাঙো তাহলে চলে আসবে 13 প্লাস 2 রুট 42। তার মানে 7 নাম্বার এবং 8 নাম্বার সেম, জাস্ট একটু ডিফারেন্ট ভাবে দেওয়া থাকে। রুট ওভার 168 কে তুমি যদি করো তাহলে আসবে 2 রুট 42, 2 রুট 42, 4 গুণন 42 ইকুয়াল টু 168। এই ছিল মোটামুটি উদ্দীপক। এইখান থেকে তোমাকে x 1 বাই x এর মান বের করব, এরপরে যোগ করব বিয়োগ করব, করে এরপরে যত ম্যাথ করতে বলে করব। আমরা পাওয়ার 5 এর আরেকটা ম্যাথ একটু দেখব, মাইনাস রিলেটেড। দেখো x ইকুয়াল টু দেওয়া আছে রুট 2 প্লাস 1, তোমাকে দেখাইতে হবে x টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5। আজকে লাস্ট ম্যাথ, একটু মনোযোগ দিয়ে দেখি। এই সৃজনশীলের উপরে আরো একটা ক্লাস নিতে হবে, একটু ডিফারেন্ট টাইপগুলো নিয়ে। এটা তো শুধু পাওয়ার 5 নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। তাহলে দেখো ঘটনা কি? ঘটনা হচ্ছে অতএব তুমি কি জানো না 1 বাই x ইকুয়াল টু হবে রুট ওভার 2 মাইনাস 1 লেখা যায়? তাহলে তুমি এখান থেকে করে নাও। অতএব x প্লাস 1 বাই x ইকুয়াল টু রুট ওভার 2 প্লাস 1 প্লাস রুট ওভার 2 মাইনাস 1, প্লাস 1 মাইনাস 1 কাটা গেলে কি থাকবে? 2 রুট 2, এবং x মাইনাস 1 বাই x ইকুয়াল টু রুট ওভার 2 প্লাস 1 মাইনাস রুট ওভার 2 মাইনাস মাইনাসে প্লাস 1 ইকুয়াল টু 2, কারণ রুট 2 তখন কাটা যায়।
যদি কাটা যায় তাহলে x প্লাস ওয়ান বাই এক্স এর মানও পাওয়া গেছে, x মাইনাস ওয়ান বাই এক্স এর মানও পাওয়া গেছে। 5 এর মান লাগবে এবং মাইনাস, তাহলে যে কোনো একটা মাইনাস নিব। আমি ফার্স্টেরটা মাইনাস নিয়ে দেই। ফার্স্টে কোনটা? x স্কয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কয়ার ইকুয়াল টু x প্লাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স। আমরা কিউব আগে নিতে পারি, কিউবেরটা মাইনাস নেওয়ার থেকে এটা মাইনাস নিয়ে নেই, সূত্রটা বসাইতে মজা আছে। তাহলে x প্লাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে 2 রুট ওভার 2 ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে 2, 2 দুগুণে 4 রুট 2 থাকলো। এবার আসো এক্স কিউব মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স কিউব ইকুয়াল টু, এটা তো অবশ্যই প্লাসের নিতে হবে, যেহেতু এখানে মাইনাস প্রমাণ করতে হবে, একটা প্লাসের আরেকটা মাইনাসের। তাহলে দেখো এটা কি করা যায়, a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি ইকুয়াল টু a প্লাস বি হোল কিউব, x প্লাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে 2 রুট ওভার 2 হোল কিউব মাইনাস 3 x কাটা ইন্টু এটার মান হচ্ছে 2 রুট ওভার 2 ইকুয়াল টু 2 কে কিউব করলে হচ্ছে 8, 2 এর কিউব 8 এবং রুট 2 এর কিউব হচ্ছে 2 রুট 2, তাহলে 8 দুগুণে 16 রুট 2, 16 রুট ওভার 2 মাইনাস 3 দুগুণে 6 রুট ওভার 2 ইকুয়াল টু 16 রুট 2 থেকে 6টা চলে গেলে 10 রুট ওভার 2। এই দেখো দুইটা জিনিস পেয়ে গেছি, 10 রুট ওভার 2। একদম নিচ পর্যন্ত একটুর জন্য দেখা যাবে, এবার দেখা যাবে 10 রুট ওভার 2। এখন ঘটনা দেখো কি হয়েছে, 10 রুট ওভার 2 তো পাইছি, এখন তুমি গুণ করো। অতএব অতএব এক্স স্কয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কয়ার, এর সাথে আমি গুণ করতে চাচ্ছি এক্স কিউব প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স কিউব। বাম সাইডের সাথে বাম সাইড গুণ হলে ডান সাইডের সাথে ডান সাইড গুণ করো, 4 রুট 2 4 রুট ওভার 2 ইনটু 10 রুট ওভার 2 10 রুট ওভার 2। এতবার এক্স স্কয়ার দ্বারা এক্স কিউব কে যদি গুণ করে দাও পাবা এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স স্কয়ার ডিভাইডেড বাই এক্স কিউব, এই কাজগুলো তোমরা একবারে করবা, মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই এক্স স্কয়ার, প্লাসে মাইনাসে দেখো মাইনাস, এই হচ্ছে একটা মাইনাস। 1 বাই এক্স স্কয়ারের আগে কি চিহ্ন আছে? মাইনাস, আর 1 বাই এক্স কিউবের আগে চিহ্ন আছে প্লাস। এই মাইনাস এবং এই প্লাসে হবে মাইনাস, লব হচ্ছে 1 1 গুণ হলে 1 ই থাকবে, হর হচ্ছে এক্স স্কয়ার এবং এক্স কিউব গুণ হলে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 5। এই জন্য যদি মাইনাস থাকে আমরা যে কোনো একটাকে প্লাস নিব, আরেকটাকে মাইনাস দিলে আমাদের অ্যানসারটা হয়ে যাবে। ইকুয়াল টু দেখো 4 10 40, রোড টু গুণ করলে একটা 2, 40 দুগুণে 80। এতবার এবার দেখো ঘটনা কি, আমার যেটা প্রয়োজন x টু দি পাওয়ার 5 মাইনাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 5, একে এক সাইডে নিয়ে আসলাম। এইখানে দেখো কি থাকে, মাইনাস x, এইখানে থাকে প্লাস 1 বাই x ইকুয়াল টু 80। এতবার আর একটা লাইন ক্যালকুলেশন, x টু দি পাওয়ার 5, এখানে মাইনাস কমন নিলে x মাইনাস 1 বাই x ইকুয়াল টু 80। এতবার x টু দি পাওয়ার 5 মাইনাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 5 মাইনাস x মাইনাস 1 বাই x এর মান কত পাইছো দেখো তো, x মাইনাস 1 বাই x এর মান পাইছো হচ্ছে 2, তাহলে মাইনাস 2 ইকুয়াল টু 80। এই মাইনাস 2টা ডান সাইডে গেলে প্লাস হবে না, তার মানে 80 হয়ে যাবে 82। অতএব x টু দি পাওয়ার 5 মাইনাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 82। দেখো তো এটাই দেখাইতে বলছে কিনা, তাহলে দেখাই দিবা প্রুফড বা শোড, যেটা বলে প্রুফড বা শোড। এই তো আজকের ক্লাসের মতো তোমার মনে করো যে ম্যাথ শেষ। সৃজনশীলের উপরে আরো একটা দুইটা ক্লাস নিব, কারণ এই চ্যাপ্টারের সৃজনশীলই হচ্ছে ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে এগুলাই বেশি আসবে এবং একটা কোশ্চেন তো ডেফিনেটলি আসবে। সো আজকের মতো চলো বিদায় নেই, লাইটটাও ডিস্টার্ব করতেছে, পরের ক্লাসটুকু হয়তো অন্ধকার হইলো। ইনশাআল্লাহ নেক্সট ডেতে আবার দেখা হবে, ভালো থেকো।